তবু মাসে মাসে রসের কথা না বলিলে মানুষজন বাড়ি যাবে না চলিয়ে। রস, কাঁচা রস আর পাকা রস। গল্প কই একটা, এক সাহেব তার মেম নিয়ে বাংলায় আইছে, একটু একটু মেলা দিন ঘুরে ঘুরে বাংলা শিখেছে, যেরকম আমরা যেরকম ইংরেজি কই আর কি, ওই রকম। আমি তোমার বাড়ি যাবে না সাহেবের বাংলা, তুমি খাবে। এক ভদ্রলোক বোতল ভরিয়ে মধু বিক্রি করতেছে, চাক্কাটা মধু, চাক্কাটা মধু। সাহেব বলছে হোয়াট ইজ দ্যাট, ওটা কি? ও বলছে দিস ইজ হানি। হানি? ইজ ইট সুইট? ইয়া, ভেরি সুইট, প্লিজ গিভ মি সাম হানি। ওই মুটকি খুলে একটু ডালিয়ে হাতে দিছে। সাহেব চাটা দিয়ে যা মিঠিয়ে পাইছে, ঠোঁটে ঠোঁটে মাখায় এনেছে। মেম যাই ওই ঠোঁট চাটা আরম্ভ করতেছে, ওই হাসতেছে। ওকে চাটা চাটি অভ্যেস আছে, তুমি জানো? ওরে কপাল, জানে না। দেখা হলে অমনি দেখবা, বিদেশে তো যাও নাই, চুমো খাবে। আমরা যেমন প্রণাম দেই, কিন্তু এই কাজটা একটু বন্ধ হইছে করোনায়। অন্তরে করুন যাবো না, এখন করোনার ভয়টা চুমো দেয়া দিয়ে করে না। ও মা, তুমি হাসতে হাসতে শুয়ে পড়লে নাকি? ওরে কপাল রে, দুই চাটা দিয়ে মেমও বাড়ি শুকাইছে। ওরে হাসবে। এখন ওই সাহেব তখন ডেকে কয়, হে গালি ভাই, এ হানির পাওয়ার হাউস কোথায়? হোয়ার ইজ দ্য পাওয়ার হাউস অফ হানি? বাঙালি কয়, শালা তোমার ব্যবসা মারবে, এখনো মধুর পাওয়ার হাউস খুঁজতেছে। বাঙালি বুদ্ধি কম না। কাম হ্যাঁ প্লিজ। নিয়ে গেছে একটা বড় আম গাছে, বড় একটা মধুর চাক হয়েছে, দেখাচ্ছে দ্যাট ইজ দ্য পাওয়ার হাউস অফ হানি। এখন কি করিয়া হানি আনিতে পারিব? বলছে আমি ব্যবস্থা করিয়া দিব। বড় একটা গামলা দেশে আর একখান কাশি দেশে, ধান কাটা কাছে। এই কাছতে নিয়ে আস্তে আস্তে গাছে উঠে পোজ দিতে হবে, দেখাই দিচ্ছে। আর জপাত করে ওই শাক যখন গামলায় পড়বে, নিম লইয়ে মধু কাটি হবে। আর সাহেব আর মেম দুইজনের তো বুদ্ধি সেম সেম, শক্তিও সেম সেম। আপনাদের আছে জানা, ওরা কিন্তু পায়খানা করিয়া শোষে না। আরে মিথ্যে কথা না, শোক শুয়ে পড়ছি। আর ওকে ল্যাট্রিনে কোনোদিন জল পাবো না। ওরা কি আর শোষে? ওরা খালি কাগজ দিয়ে বসে। গায়ে যা গন্ধ কয় বাবারে বাবা। আর শরীর সবসময় কড়ারে মশায়। তা মেম ডেকে বলে, তাই কথা রাখো সাহেব, তুমি নিচে থাকো, আমি কাছতে নিয়ে আস্তে আস্তে কাছে যাই। ওকে ওটা অভ্যেস আছে। আর ওই গামলা নিয়ে সাহেব তলায় বসে রয়েছে। আর মেম যখন ধারে ধারে গেছে, আর পোকা পাকনা মেলতেছে। রানী পোকা বলছে, কোন হয়? কাহা সে আয়া সালা? বুঝতে পারছ? उसको काट दो। যেই অর্ডার দিয়েছে, পোস্ট লাগানোর আগেই 2-3 কুড়ি উড়ি যাইয়ে ওই মেমরে এমন কামড়াইছে। মধু আর কাটবে কি, তার আগে নিজে মধু ছাড়িয়ে দিয়েছে, চ্যান চ্যান করে পড়তেছে। আর কালার তো একেবারে মধুর কালার হয়ে গেছে, চ্যানও করে না, শুষেও না, গামলায় পড়তেছে। সাহেব মনে মনে ভাবে, তাই নিচে আসলি পাই কি না পাই, আগে আমি এক গাড়িও খাই। যেই মুখে তুলে দিয়েছে, এই বাঙালি ভাই, এ মধু তো মিষ্টি নাই। বাঙালি কয়, এটা কাঁচা মধু, এখনো পাকিয়ে পারে নাই। ওরে রস পাইছে, হাতে কালি দিচ্ছে, একদম চিৎকারটাই বলে যাচ্ছে। এইবার গান লাগিয়েছে,
চুপ করে থাকেন সবে, আরো অনেক কথা হবে, গাইয়ে নেই আর একখানা গান, গানের মধ্যে দিয়ে অনেক কিছু যাব বুঝাইয়া, আপনারা একটু ধৈর্য ধরে শোনেন গানবান। একটা গানের অর্ডার দিয়েছিল, সেই গানটা শোনাই। একটা লোকই বলেছে অমন সওদাগর, হা হা হা, কে শুনতে চেয়েছিলেন যেন? আসেন, তিনি অমন সওদাগর, হা হা হা। বিদেশে বাণিজ্যে এসে কেন বাঁধিলি বসত ঘর রে, দেশের মানুষ দেশে বাঁধিলি জোরে ভাটির টানে শুকাইল তরি ঠেকল বালু চলে ঠেকল বালু
সোনার তরি মনায় খেলো তোর এই সোনার তরি মনায় খেলো কলি ফেটে উঠল দেশের মানুষ বিদেশে লাভ করিবার আসে মোহমায়ায় বন্দী হলি মোহিনীর পাশে বাণিজ্য করিতে লাভ করিবার আসে হরে মোহমায়ায় বন্দী হলি মোহিনীর পাশে মোহিনীর সেই দেশে চলবে না পৃথিবীতে যত দেশ আছে যত দামি মুদ্রাই থাকুক সেই দেশে এই দেশের সম্পদ অচল সেই দেশের সম্পদ কি সেই দেশের সম্পদ তোমার চলার পথের সম্পদ একমাত্র সাধুগুরু বৈষ্ণবের চরণ হরিবল হরিবল সম্পদ কি জোগাড় করেছ কত যশ মান প্রতিষ্ঠা অর্থ করি বিশাল সম্পদ অট্টালিকা
এখনো সময় আছে, মাঝে মাঝে শ্মশানে গিয়ে দেখো যে মানুষের শেষ পরিণতিকে তাকিয়ে পোড়াচ্ছে। তুই কি নিয়ে ফিরিবি দেশে? তুই কি নিয়ে জয় জয় শক্তি হরি গুরুচাঁদ সত্য ভাবা পাগল বিচার হরি। তুই কি নিয়ে ফিরিবি দেশে? তুই কি নিয়ে ফিরিবি দেশে? টাকা করি নাই দেশের মানুষ দেশের অমন সোনা দেশে বাঁধিলি মুসলমান। দেশের মানুষ দেশের যারা সুজন গাইয়া উজন পাইয়া বাবা বোঝাই করিবা স্বদেশে ফিরিল তারা থাকিতে সকাল রে। থাকিতে সকাল একটি 9 বৎসরের বাচ্চা বলতে গেলে পূর্ব জন্মে থাকে যদি সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয় তার বৈষ্ণব আচার। হরিনামের মালা নিয়ে রাস্তায় রাস্তায় কাঁদছে, ধুলাই গড়াচ্ছে। এক জমিদার তার স্ত্রী রথে চড়ে ওরা ভ্রমণে বেরিয়েছে। ওই বাচ্চাটাকে দেখে জমিদারের স্ত্রী বলেছে ডেকে রাখতো, রথটা রাখতো, খোকাই ডেকে আয়। এত সকাল সকাল তোর অকাল কেন রে? এই বয়সে তুই হরিনাম নিয়ে ধুলাই করাচ্ছিস? বলছে মা আমি যেখানে যাবো সে দেশটা অনেক দূর, তো সকাল সকাল না বেরোলে তখন রাত হয়ে যাবে, আর পৌঁছাতে পারবো না। তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি। অচেনা পথ, কেউ হয়তো হাত ধরে ধরে নিয়ে যাবে আমাকে। যদি যাবি ওপা ও করো গুরু কান্ডারি হরিনামের নবী হরিবল এ তরি এবার
হাইলে কাটারে ধরি এক নিরিখে ধরো পাহাড়ি জায়গায় বিচরণ আনন্দে একবার হরি হরি বলো। হালে কাটারে ধরি এক নিরিখে ধরো পাহাড়ি এবার বলো উহু লাগে দাও বাড়ি বলো লাগে অনুরাগে হরে হরি নামের সারি ওরে প্রেম প্রেম বায়ু উঠবে মনেরই গুণে ভক্তির বালা দেও না টেনে বাবারে মন যদি শুদ্ধ না হয় তাহলে প্রেম বাতাস উঠবে না। আর প্রেমের বাতাস না উঠলে দেহ নৌকা পৌঁছাতে পারবা না এই নৌকা। ও প্রেম বায়ু উঠবে মনেরই গুণে ওরে ভক্তির বাবা যাও না টেনে তোল সাধন অবস্তু সাজা তোল সাধন তোল সাধন বস্তু সাজা তোলে সাধন ওরে গুণে গুড়ি লাগা রে
যদিও মনে এই সকালে ধররে বাড়ি এই সাধু মহাদ বহর ধরি মনে এই সকালে ধররে বাড়ি ওরে সাধু মহাদ সঙ্গ ধরি তবে না অনায়া সে উঠবে পারিও না উড়িও না অনায়া সে উঠবে পারিও না ওই জমের বাড়ি লাগবে নায়া যদি গুরু কান্ডারি হরি নামে হরি হরি বলে যদিও বসাই গুরু চাঁদকে কররে হরে মহানন্দে বসাই গুরু চাঁদকে কররে হরে মহানন্দে ওরে রশ্মি নিতুল কিশু উপে রশ্মি ওরে রশ্মি নিতুল কিশু উপে আমার বলো অশ্বিনী তুই অনেক ভুলে রবি ভরে তাহলে পারে যেতে হলে কি লাগবে আমার অশ্বিনী কথা বলে গেছি। আরো কিছু কথায় আমি করিব বর্ণন, ধৈর্য ধরে শ্রবণ করুন যত শ্রোতাগণ। কেন গুরুচাঁদ হরি গুরুচাঁদ চরিত্র সুধা
সোনা ভালো